আকাশযুদ্ধের সমীকরণ পাল্টে দিতে তেহরানের মাস্টার স্ট্রোক। আকাশে যখন কয়েকশো মিলিয়ন ডলারের মার্কিন F-15E স্ট্রাইক ঈগল বা ইসরায়েলি স্টেলথ ফাইটার চক্কর দেয়, তখন নিচে দাঁড়িয়ে থাকা একজন ইরানি সৈনিকের কাঁধে থাকা মাত্র কয়েক লাখ টাকার একটি অস্ত্রই পুরো যুদ্ধের রূপরেখা বদলে দিতে পারে। খামেনির রাডার ধ্বংস হতে পারে, S-300 মিসাইল ব্যাটারি গুড়িয়ে যেতে পারে, কিন্তু কাঁধে বহনযোগ্য এই ছোট্ট ম্যানপ্যাডসকে রাডারে ধরে ধ্বংস করা প্রায় অসম্ভব। আর ঠিক এই রণকৌশলেই এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চেকমেট দিতে যাচ্ছে ইরান। সাম্প্রতিক বোমাবর্ষণে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হওয়ার পর হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান। রয়টার্সের সাম্প্রতিক এক বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী তেহরান খুব শিগগিরই চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য মিসাইল বা ম্যানপ্যাডস পেতে যাচ্ছে। আর এই এক চুক্তিতেই ঘুম হারাম হতে বসেছে ওয়াশিংটন ও তেল আবিবের পেন্টাগন কর্তাদের। গুঞ্জন উঠেছে, ইরান ও চীনের সামরিক মধ্যস্থতাকারীদের মধ্যে গোপনে সই হয়েছে 60 থেকে 70 মিলিয়ন ডলারের একটি বড় চুক্তি। চুক্তি অনুযায়ী ইরান পেতে যাচ্ছে 300 থেকে 400টি চীনা ম্যানপ্যাডস, যার মধ্যে রয়েছে উন্নত মানের QW-12 এবং FN-16 মিসাইল সিস্টেম। প্রথম চালানের মিসাইলগুলো চীনের পশ্চিমাঞ্চলীয় শহর উরুমসি থেকে রওনা হয়ে পাকিস্তানের স্থলপথ ও আকাশসীমা ব্যবহার করে তেহরানে পৌঁছানোর কথা। যদিও বেইজিং এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং পাকিস্তানের ISPR এই খবরকে মন গড়া ও ভুয়া বলে দাবি করেছে, তবুও ওয়াশিংটনের স্যাটেলাইট ও গোয়েন্দা নজরদারি বলছে ভিন্ন কথা। খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বাস দিয়েছেন চীন ইরানকে কোনো অস্ত্র দেবে না, কিন্তু বাস্তবে ভূ রাজনীতির ময়দানে ট্রাম্পের সেই আশ্বাস এখন প্রশ্নের মুখে। 300টি কাঁধে বহনযোগ্য মিসাইল কিভাবে খেলা ঘোরাতে পারে? প্রশ্ন উঠতে পারে, S-300 বা ভারী এয়ার ডিফেন্সের জায়গায় মাত্র কয়েক কেজি ওজনের এই ম্যানপ্যাডস কিভাবে শক্তিশালী মার্কিন বায়ুসেনাকে চ্যালেঞ্জ করবে? অদৃশ্য শক্তি। একটি বিশাল মিসাইল ডিফেন্স ব্যাটারি কোথায় বসানো আছে তা মার্কিন স্যাটেলাইট সহজেই ধরে ফেলে এবং এক নিমেষে ধ্বংস করে দেয়। কিন্তু ম্যানপ্যাডস নিয়ে একজন সৈন্য পাহাড়ের খাঁজে, বহুতল ভবনের ছাদে বা ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। এগুলোকে আগে থেকে শনাক্ত করা কোনো রাডারের পক্ষে সম্ভব নয়। লো ফ্লাইং থ্রেট ও ড্রোন শিকার। আধুনিক যুদ্ধে ড্রোন এবং নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইলই মূল হুমকি। চীনের FN-16 এবং QW-12 সিস্টেমগুলোতে ব্যবহার করা হয়েছে প্যাসিভ ইনফ্রারেড হোমিং গাইডেন্স, অর্থাৎ এটি টার্গেটের ইঞ্জিনের তাপ চিনে নিয়ে নিখুঁত আঘাত হানে। এমনকি উড়ানো ফ্লেয়ার বা হিট কাউন্টার মেজার দিয়েও এই মিসাইলগুলোকে ফাঁকি দেওয়া অত্যন্ত কঠিন। মনস্তাত্ত্বিক আতঙ্ক। এটি মার্কিন বা ইসরায়েলি বিমানগুলোকে আকাশ থেকে পুরো মুছে দেবে না ঠিকই, তবে প্রতিটি পাইলটের মনে এক চরম আতঙ্ক তৈরি করবে। কয়েক হাজার ফুট নিচে প্রতিটি পাহাড়ি টিলার পেছনে তাদের জন্য মৃত্যু ওত পেতে আছে। এই ভয়টাই আক্রমণকারীদের নিখুঁতভাবে কৌশল বাস্তবায়নে বাধা দেবে। মাল্টিপল সাপ্লায়ার ও ছায়া রুট। তেহরানের বহুমুখী কৌশল। ফাইন্যান্সিয়াল টাইমসের এক রিপোর্টে আগেই প্রকাশ পেয়েছিল যে রাশিয়ার কাছ থেকে প্রায় 500 মিলিয়ন ইউরোর বিনিময়ে 500টি ভার্বাল লঞ্চার এবং 2500টি মিসাইল কেনার চুক্তি সেরেছে ইরান। একদিকে রাশিয়ার ভেরবা, অন্যদিকে চীনের QW-12 এবং FN-16। তেহরান মূলত পুরো দেশটির আকাশকে মিসাইলের এক দুর্ভেদ্য চাদরে ঢেকে দিচ্ছে। ইরানের ব্যালিস্টিক থাবায় যুক্তরাষ্ট্রের অহংকার চূর্ণ। F-35 স্টেলথ অদৃশ্য, প্রতিটির দাম শত কোটি ডলার। আমেরিকার গর্ব, ন্যাটোর ভরসা, মধ্যপ্রাচ্যের আকাশে যার উপস্থিতি মানেই শত্রুর মৃত্যু। কিন্তু এবার সেই F-35-এর গায়ে আগুন লাগল জর্ডানের মুওয়াফাক আজ সালতি ঘাঁটিতে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে। 3টি সম্পূর্ণ ভস্মীভূত, আরও 3টি গুরুতর ক্ষতিগ্রস্ত, সাথে মার্কিন অফিসার ও প্রযুক্তিবিদদের প্রাণহানি। পুরো পশ্চিমা সামরিক জগতের জন্য সতর্কবার্তা। আকাশের রাজা কি মাটিতে পড়ল? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তাদের অ্যারোস্পেস ফোর্স একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জর্ডানের আল আসফা ঘাঁটিতে। লক্ষ্য ছিল F-35-এর মোতায়েন র্যাম্প এবং রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে আধুনিক, সবচেয়ে অপরাজেয় বলে পরিচিত যুদ্ধ বিমান। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র সে অপরাজেয়ত্বের কাঠিন্য ভেঙে দিয়েছে। F-35 নিয়ে পশ্চিমা প্রচারণার যে অহংকার, সেই অহংকারে গভীর ফাটল ধরল। আর সেই ফাটল তৈরি করেছে তেহরান। এই হামলার পেছনে আছে ব্যক্তিগত প্রতিশোধ, মানবিক আবেগ। IRGC স্পষ্ট করে দিয়েছে এই আঘাত ছিল মার্কিন হামলার জবাব।
যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে বুশের ফার্স প্রদেশে আবাসিক এলাকায় হামলা চালিয়েছিল। সেই হামলায় এক পরিবারের বাবা মা এবং তাদের 2 বছরের শিশুকন্যা নিহত হয়। বদলা নিতেই তেহরান ছোড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে দুর্ভাগ্যজনক অবস্থানে আছে জর্ডান। টানা 4র্থ দিন ইরানের ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশ অতিক্রম করছে। জর্ডানের সামরিক বাহিনী 5টি ক্ষেপণাস্ত্র আটকে ধ্বংস করেছে। কিন্তু প্রশ্ন হলো কতদিন জর্ডান নিজের আকাশকে রক্ষা করতে পারবে, যখন 2 পরাশক্তি তাদের মাটিকে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে? আইআরজিসি সরাসরি জর্ডানকে হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন ঘাঁটি জর্ডানে থাকলে দেশটি নিজেই সংঘাতের অংশ। এটা কূটনীতি নয়, এটা যুদ্ধের কঠিন বাস্তবতা। জর্ডান এখন 2 হাতির লড়াইয়ের মাঝে পড়ে গেছে, আর সেই ঘাস চাপা পড়ছে প্রতিদিন। আরও একটি চাঞ্চল্যকর খবর, ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়ে ক্ষেপণাস্ত্র আটকাতে তখন জার্মান ও ফরাসি যুদ্ধবিমান জর্ডানের দিকে ছুটে এসেছে। ইউরোপীয় সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে নামছে। এটা আর দ্বিপাক্ষিক সংঘাত নয়, এটা বহুপাক্ষিক যুদ্ধে রূপ নিচ্ছে। যদি সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন আমেরিকা, ইরান, জর্ডান, জার্মানি, ফ্রান্স সবাই। কুয়েতে মারাত্মক হামলা, সমুদ্রপথে উত্তেজনা বাড়ছে। এই সংঘাত আর আঞ্চলিক নয়, এটা বৈশ্বিক হতে চলেছে। কিশ, বন্দর আব্বাস, আবদান, বুশে, দক্ষিণ ইরানের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ। যুক্তরাষ্ট্র বলছে তারা শক্তিশালী হামলা চালিয়েছে, কিন্তু আইআরজিসি বলছে প্রতিশোধ এখনও শেষ হয়নি। এই পাল্টাপাল্টি আঘাতের মধ্যে একটি বড় ছবি ফুটে উঠছে। ইরান এখন আর সেই দেশ নয় যে শুধু প্রক্সি দিয়ে যুদ্ধ করে। ইরান এখন সরাসরি মার্কিন সামরিক সম্পদে আঘাত হানছে, তাদের সবচেয়ে মূল্যবান সম্পদে, তাদের ঘাঁটিতে, তাদের মিত্রের মাটিতে। এটা একটা নতুন ধরনের সাহস, একটা নতুন ধরনের কূটনীতি, যেখানে ভাষা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। আমেরিকার $100 কোটি প্রযুক্তি, তার অহংকার, তার অপরাজয়ত্বের গল্প সবটাই এখন প্রশ্নবিদ্ধ। ইরান দেখিয়ে দিয়েছে সস্তা কিন্তু কার্যকর ক্ষেপণাস্ত্র দিয়েও পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করা যায়। সবচেয়ে বড় কথা, ইরান এখন থামছে না, প্রতিটি মার্কিন হামলার জবাব দিচ্ছে। জর্ডানের আকাশে, কুয়েতের মাটিতে, ইউরোপের বিমানে। যুদ্ধের সীমানা প্রতিদিন বাড়ছে। বিশ্বকে একটা বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, সময়ই বলে দেবে। জর্ডানের বুকে একটি মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে নিরাপত্তার স্তর ছিল বহুস্তরীয়। রাডার, মিসাইল ডিফেন্স, সতর্কবার্তা সবই ছিল। তবু সেই সুরক্ষার ভেতরেই ঢুকে পড়ল ইরানি মিসাইল। প্রথম বিস্ফোরণে কেঁপে ওঠে ঘাঁটি, কয়েক সেকেন্ড পর আরেকটি বিস্ফোরণ। আকাশে আগুনের ফুলকি, মাটিতে ছড়িয়ে পড়া ধ্বংসস্তূপ। রিপোর্ট বলছে মার্কিন সেনারা তখন কন্টেইনার হাউজিং ইউনিটে ঘুমাচ্ছিলেন। তাদের কাছে পালানোর সময় ছিল না। সতর্কবার্তা হয়তো বাজেনি, অথবা খুব দেরিতে এসেছে। এই হামলায় 2 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আরেকজন এখনো নিখোঁজ। কয়েকজন আহত হয়ে হাসপাতালে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। একটি মাত্র আঘাত, কিন্তু তার প্রভাব অনেক বড়। এটি স্পষ্ট করে দিয়েছে এই সংঘাত কতটা গভীর হয়েছে। ইরান এখানে শুধু আক্রমণ চালায়নি, বরং কৌশল দেখিয়েছে। একসাথে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। এই কোঅর্ডিনেটেড স্ট্রাইক আধুনিক যুদ্ধের নতুন রূপ, যেখানে একাধিক দিক থেকে একযোগে চাপ সৃষ্টি করা হয়। ড্রোনগুলো আগে আসে, তারা এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখে এবং রাডারকে বিভ্রান্ত করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত করে। এই সমন্বয় এতটাই নিখুঁত যে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে কোনটা আগে থামাবে। মার্কিন ঘাঁটিতে প্যাট্রিয়ট বা অন্যান্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকার কথা, কিন্তু বাস্তবতা হলো একসাথে বহু লক্ষ্যবস্তু এলে সিস্টেম চাপের মধ্যে পড়ে যায়। ড্রোন আর মিসাইলের এই মিশ্রণ আক্রমণই সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে। আরেকটি বড় বিষয় ছিল সময় নির্বাচন। রাতের গভীর সময়ে হামলা হয়েছে, যখন মানবিক প্রতিক্রিয়া সবচেয়ে ধীর থাকে। ইরান শুধু অস্ত্র নয়, মনস্তত্ত্ব ব্যবহার করেছে। শত্রুকে অপ্রস্তুত অবস্থায় ধরাই ছিল মূল লক্ষ্য। জর্ডানের সেনাবাহিনী দাবি করেছে তারা একাধিক মিসাইল ভূপাতিত করেছে, কিন্তু সব থামানো যায়নি। একটি মাত্র মিসাইলই যথেষ্ট ছিল পুরো ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করতে। এই বাস্তবতা দেখিয়ে দেয় পারফেক্ট ডিফেন্স বলে কিছুই নেই। ইরান আরও দাবি করেছে যে এই হামলায় 2টি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে, যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত বাড়িয়েছে। একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। বিশেষ করে হরমুজ প্রণালী অঞ্চলে নজর দেওয়া হচ্ছে, কারণ এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। তবে ইরানও স্পষ্ট করে দিয়েছে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত, ফলে 2 পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে।
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার 19 জুলাই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ক্যাম্প আল আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম এবং আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে। সংঘাত এখন আরেকটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। জর্ডান, কুয়েত, বাহরাইন পুরো অঞ্চল জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। প্রতিটি নতুন হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। ইরানের পাহাড়ে আমেরিকার মাদার অফ অল বম্বস এর ব্যর্থতা। মাটির 60 মিটার গভীরে গিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে শক্ত কংক্রিট কিংবা কঠিন শিলা। ওজন প্রায় 13,600 কেজি, যা দুটি দোতলা বাসের সমান। নাম তার GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। আমেরিকার সামরিক কৌশলের সবচেয়ে অহংকার তাদের সবচেয়ে বড় বাংকার বাস্টার বোমা। কিন্তু এই দানবীয় প্রযুক্তিকেও যদি কেউ স্রেফ একটি কৌশলগত চাল দিয়ে অকার্যকর করে দিতে পারে, তবে সেই শক্তির নাম ইরান। সম্প্রতি পেন্টাগনের শত শত স্টেলথ বোমারু বিমান, কোটি কোটি ডলারের মিশন এবং একের পর এক বিমান হামলার পরেও তেহরানের মূল সামরিক ও পারমাণবিক শক্তি বিন্দুমাত্র দুর্বল করা যায় না। কারণ ওয়াশিংটন যখন নিজেদের অত্যাধুনিক অস্ত্রের গল্প সাজাচ্ছিল, ইরান তখন নিঃশব্দ পৃথিবীর বুক চিরে তৈরি করছিল নিজেদের সবচেয়ে নিরাপদ আশ্রয়, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি এবং পাহাড়ের গভীরে লুকানো দুর্ভেদ্য ঘাঁটি। আমেরিকা ভেবেছিল তারা ইরানকে এক রাতেই থমকে দেবে। গত বছরের জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামার এর আওতায় আমেরিকার 7টি B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে গিয়ে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 14টি GBU-57 পেনিট্রেটর বোমা ফেলে। 125টিরও বেশি মার্কিন বিমান অংশ নিয়েছিল সেই বিশাল মিশনে। পেন্টাগন দাবি করেছিল হামলা ছিল নিখুঁত এবং বিস্ময়কর। কিন্তু বোমাগুলো মাটির কিছুটা গভীরে আঘাত হানলেও ইরানের প্রকৃত শক্তি যেখানে সংরক্ষিত, সেই মূল কাঠামোর চুল পরিমাণ ক্ষতিও করতে পারেনি। মার্কিন যুদ্ধ বিমানগুলো আকাশে উড়েই থেকে গেল, কিন্তু ইরানের মাটির ভেতরের দুর্গ ভাঙতে পুরোপুরি ব্যর্থ হলো। কারণ তেহরানের সামরিক পরিকল্পনাবিদরা জানতেন না, আকাশে আমেরিকা আধিপত্য দেখালেও মাটির ভেতরের নিয়ন্ত্রণ থাকবে একমাত্র তাদের হাতে। পিকঅ্যাক্স মাউন্টেন এবং ইরানের মাটির নিচের মিসাইল সিটি। ইরানের আসল মাস্টার স্ট্রোক হলো তাদের কৌশলগত অবস্থান কুই-কোলন-গাজলা, যা বিশ্বজুড়ে পিকঅ্যাক্স মাউন্টেন নামে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে আমেরিকা এই পাহাড় উড়িয়ে দেবে। কিন্তু কেন ট্রাম্প এবং মার্কিন জেনারেলরা এই একটি পর্বত নিয়ে এত আতঙ্কিত? স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সামরিক বিশ্লেষকরা দেখেছেন ইরান এই পাহাড় কেটে তার 100 মিটারেরও বেশি গভীরে গ্রানাইট পাথরের নিচে তৈরি করেছে সুড়ঙ্গ এবং সুসজ্জিত ল্যাবরেটরি। মার্কিন GBU-57 সর্বোচ্চ 60 মিটার গভীরে ঢুকতে পারে, কিন্তু ইরানের মূল ঘাঁটি তারও অনেক নিচে প্রাকৃতিকভাবে সংরক্ষিত। মার্কিন GBU-57 সর্বোচ্চ 60 মিটার গভীরে ঢুকতে পারে, কিন্তু ইরানের মূল ঘাঁটি তারও অনেক নিচে প্রাকৃতিকভাবে সুরক্ষিত। শুধু পারমাণবিক অবকাঠামোই নয়, ইরান পুরো দেশ জুড়ে তৈরি করেছে কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত মিসাইল সিটি। সুড়ঙ্গের ভেতরে তৈরি এই সুবিশাল নেটওয়ার্কে রাখা হয়েছে ব্যালিস্টিক মিসাইল, লঞ্চার এবং রকেট জ্বালানি। কৌশলটা খুবই সহজ কিন্তু মারাত্মক কার্যকর। পাহাড়ের ভেতর থেকে হঠাৎ মিসাইল লঞ্চার বেরিয়ে আসবে, রকেট ফায়ার করবে, আবার নিমিষেই ফিরে যাবে মাটির নিচের নিরাপদ সুড়ঙ্গে। মার্কিন ড্রোন বা স্যাটেলাইটের পক্ষে আকাশে ভেসে থাকা সম্ভব, কিন্তু একটি মিসাইল ফায়ার করে চোখের পলকে সুড়ঙ্গে লুকিয়ে গেলে সেখানে আঘাত হানা অসম্ভব। অসম যুদ্ধ, আকাশসীমা বনাম ভূগর্ভস্থ প্রতিরক্ষা কৌশল। রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞদের মতে আমেরিকান এয়ার পাওয়ার বা বিমান বাহিনীর এই ধারণাটা যে বোমা মেরেই যে কোনো দেশকে ধ্বংস করা যায়, ইরানের কাছে এসে তা ভুল প্রমাণিত হয়েছে। ইরান প্রমাণ করেছে আকাশের নিয়ন্ত্রণ যার কাছেই থাক, যুদ্ধের ময়দানে শেষ হাসি সেই হাসবে যার সবচেয়ে সুরক্ষিত প্রতিরোধ ব্যবস্থা রয়েছে।
যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয় তা এখন আর কেবল কোনো আঞ্চলিক সংঘাতের ময়দান নয়, ওটা এখন হয়ে উঠেছে মার্কিন সামরিক শক্তির সবচেয়ে বড় ডেড ট্র্যাপ বা মরণভাগ। তবে এবার গল্পটা কোনো গতানুগতিক বিমান হামলা কিংবা মিসাইল ছোড়াছুড়ির নয়। গল্পটা হলো একটি আঞ্চলিক শক্তি কিভাবে একটি বিশ্ব পরাশক্তিকে তার নিজেরই আধুনিক প্রযুক্তির জালে আটকে ফেলে তিল তিল করে দেউলিয়া করে দিচ্ছে। ঘটনার শুরুটা বেশ অদ্ভুত। ওমান উপকূলে আমেরিকার তৈরি কথিত নিরাপদ জলপথ দিয়ে যাওয়ার সময় দুটি বিশাল গ্রিক ট্যাঙ্কার কেভলিয়াস ও অ্যাকালোস একসাথে অতর্কিত আক্রমণের শিকার হয়। কোনো বড় ধরনের ঢাকঢোল না পিটিয়ে অজ্ঞাত উৎস থেকে আসা মিসাইলের আঘাতে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে আস্ত সমুদ্র। এর ফলাফল পুরো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ। কিন্তু আসল দাবা খেলাটা কিন্তু সমুদ্রে খেলা হচ্ছে না, খেলাটা চলছে আমেরিকার অস্ত্রাগারে। গোপন নথি ও পেন্টাগনের ভেতরের গুঞ্জন বলছে হোয়াইট হাউস যখন ইরানকে ঘুরিয়ে দেওয়ার জন্য আরও বড় যুদ্ধের পরিকল্পনা করছে, ঠিক তখনই আমেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তারা ভেতরে ভেতরে চরম আতঙ্ক প্রকাশ করছেন। কারণ ওয়াশিংটনের পকেট খালি হতে চলেছে। শুনতে অবাক লাগলেও সত্যি, যুক্তরাষ্ট্রের কাছে এখন নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে বাঁচানোর মতো পর্যাপ্ত প্যাট্রিয়ট বা থার্ড ইন্টারসেপ্টর মিসাইলই আর অবশিষ্ট নেই। হিসাবটা অতি সহজ, কিন্তু আমেরিকার জন্য মারাত্মক প্রাণঘাতী। ইরানের একটি ক্ষেপণাস্ত্র বা সস্তা ড্রোন আকাশ থেকে ধ্বংস করতে আমেরিকার খরচ হয় লাখ লাখ, এমনকি কোটি কোটি ডলারের এক একটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। মাত্র 2 দিনে আমেরিকা যুদ্ধের শুরুতে খরচ করে ফেলেছে $5.6 বিলিয়ন অস্ত্র। অথচ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ভাণ্ডার এখন এতটাই তলানিতে যে তারা তড়িঘড়ি করে কংগ্রেসের কাছে $30 বিলিয়ন অতিরিক্ত বাজেট দাবি করেছে। কিন্তু ডলারের বান ডাকলেই তো আর কয়েক রাতে জটিল আকাশ প্রতিরক্ষা মিসাইল বানিয়ে ফেলা যায় না। একটি মিসাইল তৈরিতে মাসের পর মাস সময় লাগে। আর ঠিক এই দুর্বলতাকেই হুকুমের টেক্কা বানিয়ে কাজে লাগিয়েছে তেহরান। সিআইএর অতি গোপনীয় একটি মূল্যায়ন ফাঁস হয়ে গেছে, যা শুনে ওয়াশিংটনের ঘুম হারাম হয়ে গেছে। টানা এত মাস মার্কিন ও ইসরায়েলি বোমা বর্ষণের পরও ইরানের মূল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় 70% এবং তাদের মোবাইল লঞ্চারের 75% একদম অক্ষত রয়ে গেছে। তেহরান এখন আর যুদ্ধের শুরুতে ব্যবহৃত গণক্ষেপণাস্ত্র ছোড়ার কৌশল ব্যবহার করছে না। তারা খুব ঠান্ডা মাথায় তাদের মিসাইল লঞ্চারগুলোকে উপকূল অঞ্চল থেকে সরিয়ে ইরানের ভেতরের দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে ফেলেছে। সেখান থেকে তারা দিনে গণহারে 100টি মিসাইল না ছুড়ে মাত্র 10 থেকে 12টি নিখুঁত দূরপাল্লার মিসাইল ছুটছে। ইরানের নতুন এই কৌশলের নাম অ্যাসিমেট্রিক ড্রেন স্ট্র্যাটেজি বা মার্কিন অস্ত্রাগার খালি করার ছক। তেহরানের লক্ষ্য এখন সব মিসাইল দিয়ে ধ্বংসলীলা চালানো নয়, তাদের লক্ষ্য খুব পরিষ্কার। আমেরিকাকে বাধ্য করা যেন তারা কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক এবং জর্ডানের প্রতিটি মার্কিন ঘাঁটি রক্ষা করতে অনবরত তাদের মূল্যবান ও সীমিত প্যাট্রিয়ট মিসাইল খরচ করতে থাকে। আমেরিকান আকাশ প্রতিরক্ষার ফাঁক গলে মাত্র একটি মিসাইল হলেও লক্ষ্যবস্তুতে পৌঁছানো। জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে ঠিক এই ঘটনাই ঘটেছে। হাজারো নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে একটিমাত্র ইরানি মিসাইল আঘাত হেনাচ্ছে, আর তাতেই প্রাণ হারিয়েছেন মার্কিন সেনা সদস্যরা। কুয়েত মার্কিন সেনাদের তথাকথিত নিরাপদ স্বর্গ, কিন্তু সেই স্বর্গই এখন জ্বলন্ত নরক। ইরানের স্টেট ব্রডকাস্টার IRIB যখন অপারেশন থান্ডারবোল্টের 16তম পর্যায়ের ঘোষণা দিল, তখন মার্কিন পেন্টাগনের হৃদকম্পন বন্ধ হওয়ার জোগাড়। এক ঝাঁক আত্মঘাতী ড্রোনের গুঞ্জন ভেসে এলো আকাশে। লক্ষ্যবস্তু কুয়েতের দুটি অত্যন্ত সংবেদনশীল মার্কিন ঘাঁটি। ক্যাম্প আলাদিরা। ইরান সীমান্ত থেকে মাত্র 104 কিলোমিটার দূরের এই বিশাল মার্কিন গোলাবারুদ ডিপোটি ড্রোন হামলায় কেঁপে ওঠে। আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছিল আমেরিকার যুদ্ধ রসদ এখন ভূষীভূত। আলী আল সালেম এয়ারবেস মার্কিন বিমান পরিবহনের মূল হাব এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চাদরে ঢাকা এই ঘাঁটি। কিন্তু ইরানের নিখুঁত ড্রোন প্রযুক্তির সামনে আমেরিকার কোটি কোটি ডলারের প্যাট্রিয়ট রাডার স্রেফ অকেজো খেলনায় পরিণত হলো। শুধু কুয়েত নয়, কাঁপছে বাহরাইন ও জর্ডান। ইরানের এই বীরত্বগাথা কেবল কুয়েতেই সীমাবদ্ধ থাকেনি। মার্কিন শক্তির অহংকার যেখানে যেখানে ছড়িয়েছিল, ঠিক সেখানেই আঘাত হেনাচ্ছে IRGC।
বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে যখন মার্কিন যুদ্ধ বিমানের বিশাল জমায়েত আত্মবিশ্বাসে মগ্ন, ঠিক তখনই আঘাত হানে পারস্যের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, বাহরাইনের বাটলকো ইন্টেলিজেন্স ডেটা সেন্টার এবং কুয়েতের মার্কিন সিগন্যাল সেন্টার ধ্বংস করে আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্কের চোখ কান কার্যত অন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে জর্ডানে মার্কিন ঘাঁটিতে সফল হামলায় একাধিক মার্কিন সেনা আহত হওয়ার খবর আসছে। অপারেশন নাসের 2 এর 18তম তরঙ্গে কেঁপে উঠেছে কুয়েতের মার্কিন আর্মি আরিফজান গ্রাউন্ড ফোর্সেস সাপোর্ট সেন্টারে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, আমেরিকাকে যারা মদদ দেবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। রণকৌশলে নতুন মোড়, অবরুদ্ধ আকাশপথ। এই অভূতপূর্ব হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা উপসাগরীয় অঞ্চল স্তব্ধ হয়ে পড়েছে। কুয়েত তাদের আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ করতে বাধ্য হয়। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়। মঙ্গলফের বিদ্যুৎ ও পানি শোধন প্ল্যান্ট এবং কুয়েত স্টেট ওয়েল কোম্পানির প্রধান তেল শোধনাগারগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আমেরিকা বছরের পর বছর ধরে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে যে অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় তৈরি করতে চেয়েছিল, ইরান আজ মার্কিন সামরিক ও জ্বালানি অবকাঠামোয় আঘাত এনে তার মোক্ষম জবাব দিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের পাত্তারি গোটানোর সময় ঘনিয়ে এসেছে। আমেরিকা মুখে নিজেদের অপরাজেয় দাবি করলেও ভেতরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। মার্কিন সামরিক বাহিনীর অফিসিয়াল রেকর্ড অনুসারে ইতিমধ্যে তাদের 14 জন নেতা নিহত হয়েছে, যার মধ্যে আরব সাগরে ভেঙে পড়া যুদ্ধ বিমানের এক নেভি পাইলটও রয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 400। অন্যদিকে গত কয়েকদিনে মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের দক্ষিণাঞ্চলে কাপুরুষোচিতভাবে রাতের আঁধারে হামলা চালিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কারমিনুর জানিয়েছেন, মার্কিন হামলায় অন্তত 50 জন ইরানি নাগরিক শহীদ হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। আমেরিকার এত প্রযুক্তি, এত রণতরী আর সামরিক জোটের অহংকারকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান বীর দর্পে ঘোষণা করেছে, স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর সম্পূর্ণ অপারেশন কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনটি নিয়ন্ত্রণ করে ইরান বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার মানচিত্র বদলে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। আমেরিকার যে সাম্রাজ্যবাদী দম্ভ গত কয়েক দশক ধরে আরবের আকাশে উঠছিল, আজ তা ক্ষতবিক্ষত। ওয়াশিংটন ভেবেছিল হামলা চালিয়ে পারস্যকে দাবিয়ে রাখবে, কিন্তু তেহরান দেখিয়ে দিল খেলার নিয়ম এখন আর হোয়াইট হাউস ঠিক করে না। মধ্যপ্রাচ্যের বিশাল যুদ্ধক্ষেত্রে এতদিন যাকে সবাই হিসাবের বাইরে রেখেছিল, সেই ইরান এখন পুরোপুরি চালকের আসনে। একদিকে পারস্য উপসাগরে আমেরিকা ও ইসরায়েলের চোখ রাঙানি, অন্যদিকে লোহিত সাগরে বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার লড়াই। পুরো ভৌগোলিক রাজনীতির ট্রাফিক কন্ট্রোল এখন একাই সামলাচ্ছে তেহরান। গত 12 বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আরবের যে কঠোর অবরোধ ছিল, চোখের পলকে তার মোড় ঘুরিয়ে দিয়েছে ইরানি অক্ষ। এখন হিসাব পরিষ্কার, ইরানের সুচিন্তিত চালে লোহিত সাগর থেকে আরব সাগর, শত্রু দেশের অর্থনীতি চেপে ধরার আসল নায়ক এখন তেহরানি। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল একটি ইরানি বিমানের। তাতে ছিলেন হুথি প্রতিনিধিরা, যারা তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ফিরছিলেন। সাথে ছিলেন বেশ কিছু ইয়েমেনি বেসামরিক নাগরিক ও মুমূর্ষু রোগী। ঠিক সেই মুহূর্তে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার সানা রানওয়েতে বোমা বর্ষণ করে বিমানটির অবতরণ ঠেকানোর চেষ্টা করে। তারা ভেবেছিল ইরানকে একটা বড় বার্তা দেওয়া গেছে, কিন্তু না, আসল খেলা তো শুরু হয়েছিল তখনই। ধুলো উড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে হলেও ধূর্ত ইরানি পাইলট বিমানকে নিরাপদে অবতরণ করান হুথি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরে। তেহরান যে কোনো পরিস্থিতিতে পেছনে হটার পাত্র নয়, এই একটি অবতরণই তার প্রমাণ। এই হামলার জবাব হুথিরা, কিংবা বলা ভালো ইরান, এক মুহূর্ত দেরি না করে দিয়েছে। সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সরাসরি টিভিতে এসে ঘোষণা দিলেন, অবরোধের বদলে অবরোধ, ইটের জবাব আমরা পাক্কেলে দেব। তারা স্পষ্ট জানিয়ে দিল, সৌদি আরবের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক জলপথ বা নৌ অবরোধ চালু করছে। হুদাইদা বন্দর আর ইয়েমেনের উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণ করে ইরান সমর্থিত হুথিরা। এই অঞ্চলটির ঠিক পাশে অবস্থিত পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথ বাব আল মানদেব প্রণালী। পুরো বিশ্বের বাণিজ্যিক চালানের প্রায় 12% এই পথ দিয়ে সুয়েজ খালের দিকে যায়। সবচেয়ে বড় কথা, সৌদি আরব তাদের তেল রপ্তানির জন্য পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর উপর চাপ কমাতে লোহিত সাগরের বন্দরগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করত। কিন্তু ইরানের দুর্দান্ত চালে এখন সৌদি আরব দুই দিক থেকেই আটকা। একদিকে হরমুজ প্রণালীতে সংকট, অন্যদিকে বাব আল মানদেবে হুথিদের নৌ অবরোধ। অর্থাৎ বিশ্ব তেলের বাজার আর আন্তর্জাতিক নৌ বাণিজ্যের মূল চাবিকাঠি এখন একপাক্ষিকভাবে ইরানের হাতে। হামলার পর হুথিরা হাত গুটিয়ে বসে থাকেনি।
তারা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি বিশ্ব জুড়েই সব এয়ারলাইন্সকে সতর্ক করে দিয়েছে যেন তারা সৌদি আকাশসীমা এড়িয়ে চলে। দীর্ঘ 4 বছর ধরে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যে যুদ্ধবিরতি বা অনানুষ্ঠানিক শান্তি বজায় ছিল, ইরানি বিমানের ওপর ওই এক হামলাই তা ধুলোয় মিশে গেছে। সৌদি কিওলিশন দাবি করছে তারা ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছে, কিন্তু তাতে পরিস্থিতির ভয়াবহতা কমেনি। উল্টো ইরান নিজের অবস্থান এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সৌদি জোট এখন চরম রক্ষণাত্মক ভূমিকায়। 12 বছরের ইয়েমেন যুদ্ধ এখন এক নতুন মোড় নিয়েছে। যেখানে রিয়াদ ভেবেছিল তারা ইয়েমেনকে কোণঠাসা করে রেখেছে, সেখানে তেহরান আর তার মিত্ররা আজ সৌদি আরবের অর্থনীতি ও নৌপথকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর সবখানেই এখন ইরানের একক দাপট। আকাশে আগুন, রাডারে লক আর এক নিঃশব্দ শিকার। ইরান বলছে তারা নামিয়ে ফেলেছে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর নজরদারি ড্রোন MQ-9 রিপার। পশ্চিম ইরানের কেরমশাহ প্রদেশের আকাশে এই ঘটনা ঘটেছে বলে দাবি তেহরানের। তাদের ভাষ্য অনুযায়ী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC অ্যারোস্পেস ইউনিট অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে প্রথমে ড্রোনটিকে শনাক্ত করে, তারপর ট্র্যাক করে এবং শেষ পর্যন্ত ধ্বংস করে। এই অপারেশনটি ছিল নিখুঁত, সমন্বিত, দ্রুত এবং মারাত্মক কার্যকর। যেন এক অদৃশ্য যুদ্ধে ইরান দেখিয়ে দিল তারা শুধু টিকে নেই, তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। MQ-9 রিপার যুক্তরাষ্ট্রের চোখ, কান এবং অনেক সময় হাত, নজরদারি, টার্গেটিং, এমনকি সরাসরি হামলার ক্ষমতা, সব মিলিয়ে এটি আধুনিক যুদ্ধের এক ভয়ঙ্কর অস্ত্র। আর সেই অস্ত্র যদি সত্যিই ইরানের আকাশে পড়ে থাকে তাহলে বার্তাটা পরিষ্কার, ইরান এখন আর শুধু প্রতিরোধ করছে না, তারা প্রযুক্তির লড়াইয়েও সমান তালে দিচ্ছে। কিন্তু ওয়াশিংটন এখনও নীরব। কোনো নিশ্চিতকরণ নেই, কোনো অস্বীকারও নেই। জর্ডান, কুয়েত, বাহরাইন, গালফ অঞ্চলের একের পর এক দেশে সাইরেন বাজছে। ইরানের মিসাইল ও ড্রোন আঘাত হানছে মার্কিন ঘাঁটি ও তাদের মিত্রদের অবকাঠামোতে। এই সংঘাত এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। পেন্টাগনের হিসাব বলছে ইরানি হামলায় অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন আর কয়েকজন আহত, একজন নিখোঁজ। কিন্তু ইরানের দাবি আরও বড়। তারা বলছে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে, বিমান ঘাঁটির হ্যাঙ্গার ভেঙে পড়েছে। এই দাবিগুলো যাচাই করা কঠিন, কিন্তু যুদ্ধের মনস্তত্ত্বে এগুলোর প্রভাব বিশাল। এর মাঝেই এক ভিন্ন ধরনের ঘটনা। ইরাকের উত্তরে একটি সামরিক অভিযানে এক মার্কিন সেনা নিহত হয়েছেন, তবে সরাসরি যুদ্ধে নয়। একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা অবিস্ফোরিত অস্ত্র নিষ্ক্রিয় করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। এই একটি ঘটনা মনে করিয়ে দেয় যুদ্ধ শুধু গুলি আর মিসাইল নয়, এটি প্রতিটি মুহূর্তে ঝুঁকির নাম। ডোনাল্ড ট্রাম্প, যিনি সম্প্রতি বিশ্বকাপ ফাইনাল দেখে ওয়াশিংটনে ফিরেছেন, এই হামলাগুলোকে শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করেছি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আঘাত কি সত্যি ইরানকে থামাচ্ছে? ইরান থেমে নেই। তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে লোরেস্তান প্রদেশ থেকে নতুন করে মিসাইল ছোড়া হয়েছে শত্রু লক্ষ্যবস্তুতে। প্রতিটি হামলা যেন একটি বার্তা, আমরা আছি, আমরা পারি এবং আমরা থামব না। মার্কিন দূতাবাস বাহরাইনে সতর্কতা জারি করেছে, যে কোনো সময় তেহরান মানামার গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাতে পারে। একই সময়ে ইসরায়েল সতর্ক করেছে জর্ডানের আকাশ দিয়ে যাওয়া মিসাইল তাদের ভূখণ্ডে আগুন লাগাতে পারে। অর্থাৎ এই যুদ্ধের ঢেউ এখন বহু সীমান্ত ছুঁয়ে যাচ্ছে। CNN-এর বিশ্লেষণ বলছে এখনো এমন কোনো লক্ষণ নেই যে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দিতে পেরেছে। বরং বিশেষজ্ঞরা বলছেন ইরানের কাছে এখনো হাজারের বেশি মিসাইল, হাজার হাজার ড্রোন মজুদ আছে, যা তারা প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সও স্বীকার করেছেন শুধু বিমান হামলা দিয়ে এই যুদ্ধ জেতা সম্ভব নয়। তার ভাষায়, আপনি তাদের রাডার ধ্বংস করতে পারেন, কিছু মিসাইল নামাতে পারেন, কিন্তু হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানো থামানো খুব সহজ নয়। পেন্টাগনের ম্যাপে এখন এমন কিছু লাল বৃত্ত আঁকা হয়েছে যার কেন্দ্রে তেহরান। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় ভুলটি কি? তারা এখনো বুঝতে পারছে না খেলাটি ইতিমধ্যেই পাল্টে গেছে। ইরান আর শুধু একটি দেশ নয়, এটি এখন মধ্যপ্রাচ্যের সেই অদৃশ্য ঢাল যার পেছনে পুরো অঞ্চলটা নতুন করে সাজছে। পশ্চিমা বিশ্ব কতদিন ইরানকে চাপে রাখার চেষ্টা করছে। নিষেধাজ্ঞা, হুমকি, গোয়েন্দা অভিযান কিছুই বাদ যায়নি।
যেখানে তারা দেয়াল দেখতে চেয়েছিল সেখানে ইরান নিজেরই একটি দুর্গ বানিয়ে ফেলেছে এবং সেই দুর্গের নাম পারমাণবিক নিরাপত্তা। শোনা যাচ্ছে ইরানের ভূগর্ভস্থ ল্যাবগুলোতে এখন কাজ চলছে পুরোদমে। যুদ্ধের এই বিশৃঙ্খলার মধ্যে যখন সবার চোখ গাজায়, তখন তেহরান চুপচাপ একটি কাজ সেরে ফেলেছে। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা আগেই ছিল, তাকে মাত্র কয়েকদিনের ব্যবধানে 90% নিয়ে যাওয়া সম্ভব। বৈজ্ঞানিকভাবে এটি কঠিন নয়, সময়ের ব্যাপার মাত্র। আর আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের হিসাব বলছে 440 কেজি উচ্চমানের ইউরেনিয়াম দিয়ে 9 থেকে 12টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করা যায়। 12টি, যার বেশিরভাগই এখন পাহাড়ের গভীরে, পেন্টাগনের কোনো বোমার নাগালের বাইরে। এটা আর শুধু সম্ভাবনা নয়, এটি একটি বাস্তবতা যা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়েছে। এখানে একটি রাজনৈতিক মোড়ও কাজ করছে। আয়াতুল্লাহ খামেনির ঐতিহাসিক ফতোয়া, যেখানে পারমাণবিক অস্ত্র নির্মাণ নিষিদ্ধ ছিল, সেটি এখন আর পুরোপুরি কার্যকর নয়, কারণ মুস্তফা খামেনি এবং রিভলিউশনারি গার্ডের নতুন প্রজন্মের হার্ডলাইনাররা মনে করেন উত্তর কোরিয়ার মতো নিউক্লিয়ার ছাতা না থাকলে আমেরিকা ও ইসরায়েলের আক্রমণ কখনোই স্থায়ীভাবে ঠেকানো যাবে না। তারা বুঝতে পেরেছেন আন্তর্জাতিক আইন শুধু তাদের জন্য শিকল, পশ্চিমার জন্য নয়। তাই নিয়ম ভাঙার আগে নিজেদের রক্ষা করার অধিকার তাদের আছে এবং তারা সেই অধিকারটাই প্রয়োগ করছেন। ইরানের হাতে ইতিমধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল বহর ফাত্তা সিরিজ। এগুলোর গতি, নির্ভুলতা এবং এড়িয়ে যাওয়ার ক্ষমতা ইতিমধ্যেই প্রমাণিত। এবার এই মিসাইলগুলোর সঙ্গে পারমাণবিক ওয়ারহেড যুক্ত হয়ে গেলে কি হবে? মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি যে কোনো মুহূর্তে মাত্র কয়েক মিনিটের নোটিসে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এটি শুধু একটি সামরিক সক্ষমতা নয়, এটি একটি ভৌগোলিক গেম চেঞ্জার। মধ্যপ্রাচ্যে আমেরিকার একক মোড়লগিরির দিন শেষ। ওয়াশিংটন এখন আর সহজে ইরানের ভূখণ্ডে হামলার সাহস দেখাতে পারবে না, কারণ প্রতিশোধের ভয় এখন পারমাণবিক। ইরান শুধু নিজেকে রক্ষা করছে না, পুরো অঞ্চলটাকে একটি নতুন ভারসাম্যের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে পশ্চিমা হস্তক্ষেপের মূল্য অনেক বেশি। আনুষ্ঠানিক ঘোষণা হোক বা না হোক, বাস্তবতা হলো তেহরান এখন ডি ফ্যাক্টো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং এই পরিবর্তনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সামরিক রূপান্তরগুলোর একটি। পশ্চিমা বিশ্ব এখন হাত পা ঠান্ডা করে বসে আছে, কারণ তারা বুঝতে পেরেছে ইরান আর শুধু প্রতিরোধ করছে না, ইরান এখন নিয়ন্ত্রণ করছে। একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী পারমাণবিক ছাতার নিচে তেহরান মধ্যপ্রাচ্যের নতুন গার্ডিয়ান হয়ে উঠেছে। আর এই গার্ডিয়ানের মুখোমুখি হতে গিয়েই শিউরে উঠেছে পুরো পশ্চিমা বিশ্ব, কারণ তারা জানে এবারের খেলায় হার জিতের হিসাব আর আগের মতো নয়। ইরান কি তবে ইতিমধ্যে পারমাণবিক ক্লাবে ঢুকে পড়েছে?